যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে। এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলুন। কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল, মনে রাখবেন সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেকটা জীবন। অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট টুলু পাম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে না। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে। সেটা তো পুলক রায়, মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট, অলরেডি বললো যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে, এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিং এর পর 448টা কমপ্লেন্ট পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে। সে চাষ করুক, আমরা চাই, তাকে নিশ্চয়ই আমরা হেল্প করবো অন্য পদ্ধতি, কিন্তু খারাপ জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা আইনটা জানেন না। প্রায় 18,230টা লোকেশনে বেলা 3টে অব্দি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে। এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে। সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3,893টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে, সাউথ 24 পরগনায় তারপরে 3,879টা জায়গা। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি, কেন বিডিও ডিএমরা দেখেনি, এসডিওরা দেখেনি, কার ভয়? আমি পরিষ্কার বলছি, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ 24 পরগনায় মিসইউজ হয়েছে 46টা লোকেশনে 3,031, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার এটা আমার অনেকদিন ধরে কানে আসছিল, কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে, পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল, কিন্তু তারা ভুলে গেছে এই পাইপটা তাদের জন্য নয়, এর জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। 55,000 কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি রাজ্য সরকার খরচা করেছে, এবং 66,000 কোটি টাকা রাখা আছে, যেটা আগের দিনের মিটিং থেকে আমি শুনেছিলাম। এবং জমি আমি তখনই আবার নতুন করে দেবো যেখানে পাইপ পড়েছে, সেই পাইপ জায়গাগুলো জলগুলো পৌঁছে যাবে তারপর।